মাদারীপুর জেলা মডেল মসজিদের নিচ তলায় মঙ্গলবার বিকেলে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে এস.এম. আজহার হোসেনের তথ্যচিত্রে। আয়োজক ছিলেন ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখা। গত 7 জুলাই মডেল মসজিদের উদ্বোধন ও ইমাম মুয়াজ্জিন খাদেম ও নাইট গার্ড নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলনে জেলা সদর জামে মসজিদের ইমাম সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কে.এম. তোফাজ্জল হোসেন সান্টু খান। এছাড়া তিনি ডাক্তার আলতাফ হোসেনের সঙ্গে অশালীন আচরণ করেন। বক্তারা সান্টু খানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আগামী 24 ঘণ্টার মধ্যে তিনি প্রকাশ্যে ক্ষমা না করলে বৃহস্পতিবার বেলা 11টায় বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার ঘোষণা দেন। এছাড়া মসজিদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য লিটন মোল্লা গংদের হুঁশিয়ারি দেন ও মুসল্লিদের কথা বিবেচনা করে মডেল মসজিদ দ্রুত চালুর আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের জেলা শাখার আমির মাওলানা আলী আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তাজুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন খান, ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ। আল্লাহ সৈনিক হিসেবে ঘরে বসে থাকবো না। আমরা কালকার থেকে ঘরে বসে নেই, আজকেও ঘরে বসে নেই। এই বেয়াদবের কঠিন বিচার হবে, ভূমিদস্যুরা জায়গা ফেরত দিবে। ডিসি সাহেব এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন, না হয় আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দেব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।